নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ এডুকেশন ওমেন এডুকেশনের সাজেশন দিচ্ছি এমডিসি 2 পেপার 2025 সালে পরীক্ষার্থীদের জন্য। শর্ট কোশ্চেনের সাজেশন এবং উত্তর আমি পরে আপলোড করব। এখন মান 5 এবং মান 10-এর সাজেশন আপলোড করছি। ইউনিট 1 থেকে মান 5-এর জন্য পড়বে নারী শিক্ষার অর্থ ও পরিধি আলোচনা করো। এখানে মনে রাখতে হবে যে কোনো সিলেবাসে যদি এরকম কোশ্চেন থাকে নারী শিক্ষার বা যে কোনো কিছুর প্রকৃতি এবং পরিধি, এটা অবশ্যই পড়বে। এখান থেকে কিন্তু কোশ্চেন প্রায়শই চলে আসে। তাই নারী শিক্ষার অর্থ এবং পরিধি আলোচনা করো, নারী শিক্ষার প্রকৃতি ব্যাখ্যা করো, অবশ্যই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সরকারের নারী শিক্ষা প্রসারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো বা লেখো, অথবা ব্রিটিশ সরকার প্রবর্তিত নারী শিক্ষা সংক্রান্ত যে কোনো দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করো। প্রাচীন ভারতে নারী শিক্ষার অবস্থান কেমন ছিল? মধ্যযুগে নারী শিক্ষার পরিস্থিতি আলোচনা করো। আধুনিক যুগে নারী শিক্ষার প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে একটা জিনিস মনে রাখো, প্রাচীন ভারতে নারী শিক্ষার অবস্থান, পরিস্থিতি, বৈশিষ্ট্য, এই অবস্থান, পরিস্থিতি, বৈশিষ্ট্য কিন্তু সেম ব্যাপার। এখানে যদি এই প্রশ্নটা থাকতো প্রাচীন ভারতে নারী শিক্ষার বৈশিষ্ট্য কেমন ছিল, সেটাও এরকমই হবে। অবস্থান, পরিস্থিতি সেক্ষেত্রেও সেরকমই হবে। নারী শিক্ষার ধারণা দাও, প্রাচীনকালে বিদুষী নারীদের ভূমিকা আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে নারী শিক্ষার অর্থ, প্রকৃতি ও পরিধি বিস্তারিতভাবে আলোচনা করো। মান 5-এর জন্য যেটা পড়েছো সেটাই এখানে যুক্ত করে পড়তে হবে, আলাদা করে প্রকৃতি পরিধি কিছুই না। ব্রিটিশ সরকারের নারী শিক্ষা প্রসারের নীতি ও কার্যাবলী বিশ্লেষণ করো। প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগে নারী শিক্ষার অবস্থানের তুলনামূলক আলোচনা করো। খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা পড়তে হবে না, সময় থাকলে একটু দেখে নেবে। ব্রিটিশ শাসনকালে নারী শিক্ষার বিকাশে বিভিন্ন প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। ইউনিট 2 থেকে পড়বে মান 5, জাতীয় উন্নয়নে নারী শিক্ষার ভূমিকা আলোচনা করো, অথবা নারী শিক্ষা এবং জাতীয় উন্নয়নে একে অপরের পরিপূরক, অথবা জাতীয় উন্নয়নের ক্ষেত্রে নারী শিক্ষার গুরুত্ব লেখো। নারী শিক্ষা কিভাবে ক্ষমতায়নে সাহায্য করে? নারী ক্ষমতায়নের সংজ্ঞা দাও। নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 10 নম্বরের জন্য এই অধ্যায় থেকে পড়বে জাতীয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে নারী শিক্ষার প্রভাব বিশ্লেষণ করো। নারী শিক্ষা নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার আলোচনা করো। জাতীয় উন্নয়ন এবং নারী ক্ষমতায়নের পারস্পরিক সম্পর্ক বিস্তারিত আলোচনা করো। এটা মান 5-এও আমি দিয়েছি। তো মান 5-এর উত্তরটাই এখানে লিখলে হবে, তবে সামান্য একটু ব্যাখ্যা করে। ইউনিট 3 থেকে পড়বে মান 5-এর জন্য রাজা রামমোহন রায়ের নারী শিক্ষা সংক্রান্ত ধারণা আলোচনা করো, অথবা নারী শিক্ষা প্রসারে রাজা রামমোহন রায়ের সংস্কারগুলি উল্লেখ করো। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী শিক্ষা প্রসারের অবদান সংক্ষেপে লেখো, অথবা বিদ্যাসাগরের নারী শিক্ষা আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের নারী শিক্ষা দর্শন আলোচনা করো, অথবা নারী শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মূল দিকগুলি আলোচনা করো। স্বামী বিবেকানন্দের নারী শিক্ষা বিষয়ে মতামত লেখো, অথবা স্বামী বিবেকানন্দের নারী শিক্ষা বিষয়ক ধারণা আলোচনা করো। এই অধ্যায়ে যে 4টি কোশ্চেন আমি দিয়েছি সেই 4টি কোশ্চেন কিন্তু পুরোটাই তোমাদের পড়তে হবে, এই 4টের একটাও বাদ দেবে না। তার কারণ হলো এই অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন এবং একটা ছোট প্রশ্ন আসতে পারে, এবং এই 4টের মধ্যে থেকেই আসতে পারে। দেখো, মান 10-এও সেটা দিয়েছি, নারী শিক্ষা প্রসারে রাজা রামমোহন রায়ের অবদান। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী শিক্ষা আন্দোলন এবং তার সাফল্য আলোচনা করো। নারী শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা এবং তার প্রয়োগ আলোচনা করো। স্বামী বিবেকানন্দের নারী শিক্ষা সংক্রান্ত চিন্তাধারার আধুনিক সমাজে কতটা প্রাসঙ্গিক আলোচনা করো। নারী শিক্ষা প্রসারে রামমোহন রায় ও বিদ্যাসাগরের ভূমিকার তুলনামূলক আলোচনা করো। দেখো, সেম কোশ্চেনই প্রায় রয়েছে, তবে এই কোশ্চেনটা একটু আলাদা রয়েছে, তবে এটা পড়তে হবে না তোমাদের। বাকি 4টে যে প্রশ্ন রয়েছে সেই 4টে প্রশ্ন কিন্তু মান 5-এও প্রায় দিয়েছি, মান 10-এও সেটা দেয়া হলো, তাই অসুবিধা হওয়ার কথা না। সেমই কোশ্চেন রয়েছে মান 5 এবং মান 10-এর। ইউনিট 4 থেকে পড়বে মান 5-এর জন্য নারী শিক্ষার প্রধান সামাজিক বাধাগুলি কি কি। নারী শিক্ষার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বাধাগুলি আলোচনা করো। নারী শিক্ষার ক্ষেত্রে রাজনৈতিক বাধাগুলি লেখো। নারী শিক্ষার ক্ষেত্রে সামাজিক কুসংস্কার কিভাবে বাধা সৃষ্টি করে। নারী ক্ষমতায়নের পথে প্রধান অর্থনৈতিক বাধাগুলি আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে নারী শিক্ষা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে প্রধান সামাজিক বাধাগুলি বিস্তারিত আলোচনা করো। যদি এই প্রশ্নটা ভালো করে পড়ো, মান 5-এর প্রশ্নও তৈরি হয়ে যাবে। নারী শিক্ষা এবং নারী ক্ষমতায়নের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বাধা আলোচনা করো। এই প্রশ্নটা বললেও তোমাদের মান 5-এর দুটো প্রশ্ন হয়ে যাচ্ছে। নারী শিক্ষা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে অর্থনৈতিক বাধাগুলির প্রভাব ফেলে। দেখো, প্রত্যেকটা কোশ্চেন মান 10 এবং 5-এর সেমই হচ্ছে, ঠিক আছে। ধরো মান 10-এ অর্থনৈতিকটা এলো,
তাহলে অবশ্যই মান 5-এ অন্যান্য থেকে আসতে পারে। তাই এটাই রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের যে ইউনিটটা রয়েছে, অর্থাৎ এর আগের ইউনিটে যেমন কোশ্চেন আসতে পারে সেটা কিন্তু এই ইউনিটেও আসতে পারে এবং সবচেয়ে সহজ ইউনিট রয়েছে। পরের কোশ্চেন, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রকার বাধার একটি সামগ্রিক চিত্র তুলে ধরো। এই প্রশ্নটা পড়তে হবে না, তো এটা আমি বাদ দিয়ে দিলাম। যাই হোক, যে সাজেশনটা দিয়েছি ভালো করে পড়ো, অবশ্যই কমন আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।